আজকে একটা নতুন ইতিহাস জানাবো, যেটা আসলে আমরা জেনে আসছি একরকমভাবে, কিন্তু এটা ঠিক অন্যরকম। আমরা সবাই জানি ঈশা খাঁর কবরটা হচ্ছে ঢাকার পুরান ঢাকার নারিন্দাতে, যিনি বাংলার শাসক ছিলেন, স্বাধীন শাসক ছিলেন এবং 12 ভূঁইয়াদের নেতা ছিলেন। এটা জেনে আসছি, কিন্তু সত্যিকার অর্থে ওনার কবরটা ওইখানে না। সত্যিকার অর্থে ওনার যে কবরটা সেটা হচ্ছে গাজীপুর কালীগঞ্জের বক্তারপুর গ্রামে। কি অদ্ভুতভাবে আমরা জেনে আসছি যে আসলে সোনারগাঁতে অথবা নারিন্দাতে তাদের কবরস্থান আছে, কিন্তু এই সেই কবর। এটা একটা বেশ এক্সাইটিং, সাধারণ মানুষ জানেই না, ইভেন গুগলেও সার্চ করে এটার পাওয়া যায় নাই। পরে অনেক খুঁজে জানা গেল না, এটাই সেই কবর ঈশা খাঁর। এখানে এসে এই জিনিসটা দেখা গেল, এই সেই ঈশা খাঁর কবর। অথচ সাধারণ মানুষ হিসেবে আমরা জানি যে পুরান ঢাকায় ওনার কবর, ওনার দুর্গতে আছে এখানে। তো এই জায়গাটা কিছুটা ব্যাকওয়ার্ড জায়গা, কালীগঞ্জের থেকে 5 কিলোমিটার ভিতরে একটা অনেক চিপা রাস্তা, এই রাস্তা দিয়ে হেঁটে আসতে হয়। এবং একবার গ্রামের মানুষ, শুধু কোনো মানুষই জানে না। উনি আসলে এখানে খাজনা উঠাইতে অথবা কোনো কাজে আসতেন, আসার পরে এই জায়গাটা ভালো লেগে গেছে, পরবর্তীতে এখানেই অনেকদিন থাকছে এবং এখানেই উনি মারা যায়। এই ঈশা খাঁর বড় ভূঁইয়া। খুব অনাড়ম্বর, কোনো কোথাও কোনো মানুষের কোনো পর্যটক বা কারো কোনো চিহ্ন নেই এখানে, সাধারণ বাড়িঘর এখানে। যাক আলহামদুলিল্লাহ, এই ভদ্রলোকের কবরটা দেখতে পেলাম এখানে।